আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমাকে অনেক ভোরে উঠতে হইছে। কারণ আমাকে ৭ টায় উঠে যেতে হইছে। কারণ আমাদের আজকে সাইপ্রাসে আমার ৬ষ্ঠ দিন এবং এই ৬ষ্ঠ দিনের মাথায় আমাদের আজকে ক্লাস শিডিউল আছে। তো যেহেতু আমাদের ৮ টায় ক্লাস, সেহেতু আমাকে ভোরে উঠতে হবে। তো সকাল, সকাল উঠে গেলাম এবং আমার যে ফ্রেন্ডরা আছে আমাদের সাথে ক্লাস করতে যাবে তাদেরকে কল দিলাম গ্রুপে। যে সবাই রেডি হওয়ার কথা, যে ৮টার মধ্যে আমাদের যেতে হবে। তো সবাই রেডি হচ্ছে। তো এর মুহূর্তে আমি বারান্দায় গেলাম। বারান্দায় যেয়ে দেখি একটা রাস্তায় একটা বিড়াল একটু ঘোরাঘুরি করতেছে। তা আমি ওরে ডাক দিলাম। ডাক দেওয়ার পর আমার ডাকাইছে। আমি কে ডাকলো? তো সাইপ্রাসে এখানে গ্রিক সাইপ্রাসে একটা সুবিধা একটা জিনিস ভালো লাগে, জিনিস হচ্ছে রাস্তায় অনেক বিড়াল থাকে। তো যারা বিড়াল পছন্দ করে তাদের জন্য একটা ভালো একটা জায়গা, যেখানে বিড়াল পাবেন অনেক। এবং এখানে বিড়ালগুলো বাংলাদেশে যেই কেনা যা পার্সিয়ান বিড়ালগুলো কিনতে পাওয়া যায়, ওই বিড়ালগুলোর মতো দেখতে কিছুটা, যেগুলো রাস্তাঘাটে দেখা যায়। এবং আমার বাসার সামনে যে রোডটাতে আরো কয়েকটা বিড়াল আমি দেখছি এর আগে। রোডটা একটা মিনিস্ট্রির সামনে, তো এটা একটু সবসময় একটু শান্ত থাকে, রোড গাড়ি ঘোড়া কম চলে। তো আমরা রেডি হচ্ছি, আমরা যাব সেখানে। তো আমি রেডি হয়ে বের হব, আমি আমার ফ্রেন্ড আমরা দুজনে বের হয়েছি। তো বের হয়ে বাসার সামনে একটু আমরা কয়েক মিনিট ছিলাম। তো আমরা ভাবলাম একটু ভিডিও করি। এরপরে আমরা অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের আর দুইটা ফ্রেন্ড যখন আসতেছিল না, তো আমরা বসেছিলাম, অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম, প্রায় 10-20 মিনিট মতো। তো কারণ আমাদের ওইখানে বাসা থেকেও হেঁটে যেতে হবে আধা ঘন্টার মতো, কারণ এখানে আপনার হচ্ছে বাস এবং হচ্ছে প্রাইভেট কার ছাড়া কোনো গাড়ি চলে না, যেখানে যেটা মানুষ চলাচল করতে পারে। তো গ্রিক যারা, ওদের হচ্ছে অনেক যারা গ্রিক, ওদের হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে কার আছে। তো আমরা তো যেহেতু স্টুডেন্ট, আর আমার বাসার সামনে যে বাস, ওইখান থেকে আমাদের কলেজ ওইখানে যাওয়া যায় না, ওই রোডে বাস যায় না। আবার সেকেন্ডলি হয়েছে আমাদের হচ্ছে বাস কার্ড এখন হয় নাই। তো আমাদের যেহেতু ইউরোপিয়ান ইয়ুথ কার্ড এখনো হয় নাই, লেট হইতেছে, তো এই জন্য আমরা বাস কার্ড করতে পারি নাই। তো এই জন্য, যেহেতু বাস্কেট করি নেই, এই জন্য বাস ইউজুয়ালি আমরা ইউজও করতে পারি না ওইভাবে ভাইয়া। তো আমাদের যেহেতু যেহেতু অপশন নাই, আমাদের হেঁটেই যেতে হবে, কারণ এখানে হাঁটা ছাড়া কোনো অপশন নাই। বাংলাদেশে যেমন হচ্ছে আমরা বাসা থেকে বের হলে রিক্সা নেই, তো সেই জিনিসটা আমাদের এখানে নেই। তো আবার যাওয়ার পথে আরেকটা বিড়াল দেখছি, আমি তো বিড়াল দেখলি থামি এবং হচ্ছে ওদের ডাকি। তো আমার দেখে ও করতেছিল, কে ডাকতেছে কেন হঠাৎ করে আমাকে। তো বিড়ালগুলো সুন্দর দেখতে। তো আমরা যাইতেছি, যেহেতু লেট হচ্ছে, আমরা আগাইতেছিলাম। তো আমরা আগাচ্ছি মোড়ে। আমরা ওইখানে আমরা ভাবতেছি ওই সামনে যেয়ে দাঁড়াই। তো এই রোডটা অনেক সুন্দর দেখতে, মোটামুটি আহ, নিরিবিলি থাকে অলওয়েজ। তো এই রোডটা, বিশেষ করে এই রোডটা আমার ভালো লাগে, যেখানে প্রাকৃতিক গাছপালা রয়েছে। বাট আমরা গতকালকে আমরা হচ্ছে পাপোস গেছিলাম, সেখানে মানে কোনো গাছপালা খুব কম দেখছি, রোদ ছিল প্রচুর এবং গাছপালা নাই বললেই চলে, খুব কম গাছপালা। তো এই জিনিসটা নিকোসিয়ার ক্ষেত্রে আমার বেস্ট মনে হয়েছে। নিকোসিয়া সিটিটা আছে, ওইখানে অনেক গাছ আছে, ন্যাচারাল একটা এনভায়রনমেন্ট পাওয়া যায়, যেখানে অনেক গাছপালা থাকে। আর বাট পাপোসে আমি কোনো গাছ খুব কম পাইছি, যেখানে অনেক রোদ এবং শুধু অনেক বাড়ি ঘর, অনেক ছোট ছোট, আর অনেক বেশি পাহাড়। তো আমার কাছে বেশি ভালো লাগে না পাপোসটা। পাপোস পার্সোনালি দেখতে সুন্দর, সমুদ্র টমুদ্র আছে, কিন্তু প্রাকৃতিক যে ন্যাচারাল যে জিনিসগুলো, এগুলো পাপোসের মধ্যে পাই নাই। যে গাছপালা সিটির মধ্যে জাস্ট শুধু ঘর বাড়ি এরকম। বাট নিকুচের ক্ষেত্রে এটা হচ্ছে অনেক গাছপালা বেশি পাইছি। তো জানি না, আমি পুরো পাপোস ঘুরি নাই, জাস্ট আমি যতটুকু ঘুরছি ওই মধ্যে খুব ন্যাচারাল পরিবেশ বা ন্যাচারাল গাছপালা খুব কম পাইছি। এবং হইছে ওই সিটিটা হচ্ছে একটু সমুদ্র, একটু পাহাড়ি এলাকা, বাট হচ্ছে সমুদ্র আছে, বাট দেখতে সুন্দর, সুন্দর, বাট ওইখানে ওইরকম প্রাকৃতিক জিনিসটা নাই। তো আমরা এখানে অনেকক্ষণ ওয়েট করতেছিলাম ওদের জন্য। আরও দুইজন আসবে আমাদের সাথে, আমরা একসাথে হেঁটে যাব। আমাদের বাসা থেকে প্রায় 30 মিনিট লাগে, হেঁটে যেতে হবে, কারণ এখানে কোনো পাবলিক ট্রান্সপোর্ট বাস ছাড়া, বাস আপাতত ওই রোডে আমাদের বাসও যায় না। তো আমাদের এইখানে আপনার হচ্ছে হাঁটা ছাড়া কোনো অপশন নেই। তো আমরা ওয়েট করতেছিলাম, অনেকক্ষণ ওয়েট করতেছিলাম। কী করবো, দুষ্টুমি করতেছিলাম দুইজন মিলে, দেখতেছিলাম কি হয়, চারিদিকে একটু ঘোরাঘুরি করতেছিলাম। তো এখানে এইখানে ওয়েট করার মধ্যে আমার একটা জিনিস মনে পড়ে, সেখানে ছোটোবেলা যখন স্কুলে পড়তাম,
তো স্কুলে আমার বাড়ির সামনে এসে আমার বন্ধুরা দাঁড়িয়ে থাকতো এবং হচ্ছে আমি যে আমাদের বন্ধুদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতাম অনেকক্ষণ। ওরা যতক্ষণ না আসতো আমরা ততক্ষণ স্কুলে যাইতাম না, একসাথে যেতাম সবাই। তো এইখানে আমার আহ, অনেক মেমোরিজ মনে পড়লো যে স্কুল লাইফে এরকম করতাম যে একজনকে ছাড়া আরেকজন মানে আমরা একটা ফ্রেন্ড মানে স্কুলে যেতাম না। যখন ও অনেকে এমন ঘটনা করছে যে ও যেত না দেখে আমিও যেতাম না। তো আমার বাড়ির পাশে আমার এক ফ্রেন্ড ছিল, ও আমার বাসার সামনে দাঁড়িয়ে থাকতো এবং বাড়িতে এসে বসে থাকতো এবং আমি ওরও যে আবার আরেক ফ্রেন্ডের বাসায় দাঁড়িয়ে থাকতাম। তো এই জিনিসগুলা আমার এখানে এসে মনে পড়তেছে, কারণ হচ্ছে এখানে এসে এই জিনিসগুলো করতে হইতেছে যে আরেকটা আমরা একসাথে আসবে, আমরা একসাথে ক্লাসে যাব। তো আজকে আমার প্রথম ক্লাস, দেখি ক্লাস কেমন হয় এবং কেমন ক্লাসটা মানে এক্সপিরিয়েন্স আমাদের হয়। তো দেখা যাক। আর এখানে একটা সুবিধা হচ্ছে আপনার এই পাবলিক ট্রান্সপোর্ট না থাকলেও এখানে আপনি হাইটে গেলেও ভালো লাগবে, কারণ রাস্তাঘাটগুলো অনেক সুন্দর মোটামুটি। আর এই যে আমার ফ্রেন্ডরা চলে আসছে দুইজন, একজন হচ্ছে মনির আর আকিব। তো ওরা হচ্ছে অনেক লেট করছে, প্রায় 20 মিনিট লেট করছে। আমাদের যে টাইম শিডিউল ছিল ওই টাইম শিডিউল হচ্ছে, তো 20 মিনিট লেট করছে। তোমরা যাচ্ছি আমাদের ক্লাসের উদ্দেশ্যে রওনা দিলাম। তো রোডগুলো মোটামুটি সুন্দর, যেখানে আপনার আরেকটা কথা বলি যে এই বাংলাদেশ আর এই গ্রিক সাইপ্রাসের পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম বা যেই ট্রাফিক সিস্টেম যেটা, এটা পুরাই উল্টা। এইখানে আমি এমন কোনো রোডে কোনো একজন ট্রাফিক পুলিশ দাঁড়ানো দেখিনি, যেটা খুব ভালো লাগে। জিনিসটা অটোমেটিক্যালি ওরা রুলস মানে এবং দ্বিতীয়ত হচ্ছে সিস্টেমগুলো অটোমেটিক, আপনার কোনো পুলিশ লাগবে না। পুলিশ ছাড়াই ওরা হচ্ছে ক্যামেরার মাধ্যমে ট্রান্সপোর্ট সিস্টেম মেনটেন করে। আরেকটা জিনিস, এই আইন মানে ট্রাফিক সিস্টেম সুন্দর হওয়ার কারণে বা হচ্ছে অনেক স্ট্রিক্ট হওয়ার কারণে মানে এই গ্রিকরা হচ্ছে সাইপ্রিয়টরা, ওরা হচ্ছে মানুষ দেখলে, আমরা যখন রাস্তাতে পার হই তখন আমরা যখন দেখি যে আমরা রাস্তায় দাঁড়ায় আছি, তো ওরা গাড়ি থামায় বলে যে আপনারা মানে পার হন। মানে ওরা আগে যাবে না, আমাদের পার হবে তারপর ওরা যাবে, কারণ হচ্ছে এখানে ওরা যদি কোনো দুর্ঘটনা ঘটাই ফেলায় ওদের অনেক টাকা জরিমানা দিতে হয় বাধ্যতামূলক। আমি যদি মানে যার দুর্ঘটনা ঘটবে সে যদি আপনার ছবি তুলে থানায় কমপ্লেন বা হচ্ছে পুলিশকে কমপ্লেন করে, তাকে হিউজ অ্যামাউন্ট টাকা জরিমানা দিতে বাধ্য। তো এই ক্ষেত্রে বাংলাদেশ পুরাই উল্টা। বাংলাদেশ হচ্ছে মানুষ দেখলে উল্টো উঠে চলে যায় এবং হচ্ছে কোনো দামই দেয় না, যে মানুষজন রাস্তা পার হইতেছে এটার কোনো ভ্যালু করে না। বাট এইখানে এই গ্রিক সাইপ্রাসের জিনিসটা পুরাই উল্টা। ওদের ট্রাফিক সিস্টেম পুরাই অটোমেটিক এবং হচ্ছে রাস্তা পার হওয়ার জন্য ওদের সুইচ সিস্টেম আছে, যে আপনার হচ্ছে আহ, আপনি দাঁড়াবেন, আপনার হচ্ছে আমি এই বিষয়ে একটা ভিডিও বানাবো যে এরকম হওয়া উচিত। আমার মতে এরকম অটোমেটিক হইলে যে কোনো দেশের ট্রাফিক সিস্টেম অনেক সুন্দর হবে। যে আপনার রাস্তা পারাবার ক্ষেত্রে অনেক বেশি সচেতন হবে মানুষ এবং গাড়ি চালানোর ক্ষেত্রে মানুষ অনেক বেশি সচেতন হবে। তো আমাদের যখনই একটা মানুষ দেখবে যে গাড়ি চালা যাচ্ছে, রাস্তা পার হওয়ার জন্য দাঁড়ায় আছে, অটোমেটিক গাড়িটা থেমে যাবে এবং ওই মানুষকে পার করতে দিবে, এরপরে হচ্ছে গাড়িটা চালাবে, গাড়ি পার করবে। এই জিনিসটা বাংলাদেশে পাওয়া খুব মুশকিল। তো আমরা প্রায় অর্ধেক পথ হেঁটে এসে পড়েছি। তো হাঁটার কোনো বিকল্প নাই, আর রাস্তাগুলো দিয়ে হাঁটতেও ভালো লাগে, কারণ এইখানে মানে রিক্সা বা কোনো ট্রান্সপোর্ট সিস্টেম চলার চাইতেও হেঁটে যাওয়া বেটার মনে হয়। এবং এইখানে আপনার হচ্ছে প্রাইভেট কার, ম্যাক্সিমাম মানুষের প্রাইভেট কার আছে, যারা হচ্ছে প্রাইভেট কার ইউজ করে, কিন্তু বাট আমরা তো স্টুডেন্ট, আমরা তো সেই মানে 2-1 সপ্তাহের মধ্যে প্রাইভেট কার কিনতে পারি না, এরকম কিছু না। তো আমাদের হাঁটার বিকল্প কিছু না, আমাদের যেহেতু প্রথম প্রথম হাঁটতে হবে এবং রাস্তাঘাট চেনাও দরকার। সো হাঁটার কোনো বিকল্প নাই এবং আমার মনে হয় হাঁটাও ভালো, কারণ হচ্ছে আমরা যেই হেলথের যে বেনিফিটটা ওইটাও হইতেছে অনেকটা, কারণ আসার পরে আমার অনেকটা ওজন কমছে হাঁটার কারণে। তো আমরা মেইন রোড প্রায় পার হয়ে গেছি, মেইন রোডে প্রায় চলে আসছি, অনেকটাই চলে গেছি মেইন রোডে, কাছাকাছি প্রায় চলে আসছি, আর 10-12 মিনিট লাগতে পারে। তো সবাই একসাথে গল্প করতে হাঁটতেছি এবং দুষ্টুমি করতে করতে হাঁটতেছি, তো ভালোই লাগতেছে। এইখানে একটা জিনিস যে এই যে সবাই মনে করতেছে যে এই রাস্তার সাইডে কমলাগুলো মানুষ খাচ্ছে কেন, আসলে এই কমলাগুলো খাওয়ার যোগ্য না, অনেক টক হয় এবং যেগুলো মানুষ খায় না ইউজুয়ালি, মানে দেখতেই সুন্দর জাস্ট, এগুলো কোনো খাওয়ার যোগ্য না। এগুলো মানুষ নর্মালি খায় না এবং খাওয়ার মতো না, খুব বাজে অবস্থা, টক।
আমাদের আজকে প্রথম ক্লাস, তাই আমরা চাইছিলাম যে টাইমলি যাব, তো তারপর আমরা লেট করছি 5 মিনিট। তারপরেও কিছু বলে নাই কেউ, এবং আমরা যে দেখি মানুষজন বেশি আসেও না, কয়েকজন আসছে, ইন্ডিয়ান কিছু মেয়ের ছেলেরা আসছিল, বসে আসছিল। এখানে দোকানগুলো অনেক গোছানো, মানে আমার কাছে মনে হয়েছে যে মানে মানুষ যেহেতু কম, এখানে প্রায় 10-12 লাখ মানুষ, তো মানুষ কম হওয়ার কারণে ওরা হচ্ছে একটু মানে সব কিছু যেটাই করে সুন্দর করে ট্রাই করে, মানে মডার্ন সিটি যেটা মডার্ন করে ট্রাই করছে। কিন্তু মানে ট্রেডিশনাল যে ভাইবটা, এটা যেমন এইখানে নাই, ট্রেডিশনাল খুব কম, কিন্তু এখানে সব কিছু মডার্নাইজ করা। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। অনেকটা সময় হাঁটতে হয়, কারণ এখানে হাঁটার বিকল্প কোনো অপশন নেই। আমি আবার বলতেছি, তো এখানে ট্রেডিশনাল হালকা পাতলা জিনিসপত্র ট্রেডিশনাল আছে, যেটা ধরেন কিছু গির্জা আছে ট্রেডিশনাল, এবং কিছু কিছু মানে বাড়িঘর আছে ট্রেডিশনাল, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে মডার্ন সিটি, মডার্ন বাড়িঘর, যেগুলো হচ্ছে আহ, যে ট্রেডিশনাল শহরগুলো, যেমন ইতালি, এরপর হচ্ছে জার্মানি, এইসব শহর যেগুলো ট্রেডিশনাল হাউসগুলো আছে, মানে বিল্ডিংগুলো আছে, এগুলো এখানে খুব কম দেখা যায়। সব মডার্ন হাউস, যেগুলো হচ্ছে আপনার ছোট ছোট কিন্তু বাট মডার্নাইজ করা। এই জিনিসটা একটু ডিফারেন্ট লাগছে আমার কাছে। প্রায় আমরা কাছাকাছি চলে আসছি। আমাদের ক্লাস শুরু 8টায়, আমরা এখনই বেজে গেছে প্রায় হচ্ছে 7টা 50, 55 বেজে গেছে। তো আমরা আর 5-10 মিনিট লাগতে পারি এখানে যেতে, বাট আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, বেশি সময় লাগবে না। তো আমি একটা জিনিস নোটিস করলাম, এইখানে আমাদের যেই ক্লাসে ম্যাক্সিমাম হচ্ছে ইন্ডিয়ান, পাঞ্জাবের মানুষজন। তো হয়তো বা আমাদের এখানে এশিয়ানদের জন্য আলাদা একটা ক্লাস করা হয়েছে, তো এই জন্য দেখলাম যে এশিয়ানদের এশিয়ান প্রায়োরিটিজে ইন্ডিয়ান এবং বাংলাদেশি ও পাকিস্তান, এই 3টা দেশের মানুষজন একসাথে করে ক্লাস করে দিছে। আমাদের মেবি আর 5 মিনিট লাগবে, আমরা প্রায় চলে আসছি। এইটা হচ্ছে প্রথমে আমরা এইখানে একটা ভুল করছি, আমরা হচ্ছে প্রথমে মেইন বিল্ডিংয়ে চলে গেছিলাম, আমাদের এখানে এরিয়াটা শুরু। তো মেইন বিল্ডিংয়ে চলে যাওয়ার কারণে আমরা আমরা ভাবি না যে আমাদের ক্লাসটা এই বিল্ডিং হবে না, আমরা জানি মেইন বিল্ডিং হবে। তো প্রথমে আমরা মেইন বিল্ডিংয়ের উদ্দেশ্যে যাই, মেইন বিল্ডিংয়ের দিকে, ওই কর্নারে বিল্ডিং, মেইন বিল্ডিং, তো ওইখানে যাই। তো এখানে যাওয়ার পরে আমরা একটা ভুল করি, যেটা হচ্ছে এইখানে আমরা অলরেডি প্রায় লেট করে ফেলছি। প্রায় আমরা 5 মিনিট লেট, তারপর আমরা হচ্ছে আবার বিল্ডিং ভুল করি, যে কোন বিল্ডিংয়ে আমাদের ক্লাস হবে। তো প্রথমে আমাদের বলছে যে মেইন বিল্ডিং হবে, কিন্তু আমাদের ক্লাস শুরু হয় হচ্ছে ইন্টারন্যাশনাল বিল্ডিংয়ে। তো ইন্টারন্যাশনাল বিল্ডিংয়ে হয়, দ্যাটস ওয়াই আমরা আবার টাইম ওয়েস্ট হয় এখানে আমাদের। এই পুরোটাই এই ক্ষেত্রে অনেক কয়েকটা বিল্ডিংয়ে আমাদের ইয়ার কলেজের, এবং এখানে এক্ষেত্রে প্রথমে আমরা মেইন বিল্ডিংয়ে যাই। মেইন বিল্ডিংয়ে যাওয়ার রিসেপশনে জিজ্ঞেস করি, ওনারা বলে যে আমাদের হচ্ছে এই গেট বন্ধ বলে। পরে আমরা ঘুরে ক্যাফের ভিতর দিয়ে রিসেপশনে যাই। রিসেপশনে যাওয়ার পরে আমরা হচ্ছে আমাদের একজন স্টাফ বলে দেয় যে আমাদের ক্লাস এই বিল্ডিং হবে না, হবে ইন্টারন্যাশনাল বিল্ডিংয়ে। তো আমরা সেই ইন্টারন্যাশনাল বিল্ডিংয়ে যাই। গ্রিকরা অনেক হেল্পফুল মোটামুটি, মানে অন্য অন্য দেশের কান্ট্রির মানুষের তুলনায় গ্রিকরা মোটামুটি হেল্পফুল, কিন্তু এই ক্ষেত্রে অন্য অন্য দেশ যেমন হচ্ছে আমেরিকান মানুষজন কেমন যায় না, বাট আমার কাছে মনে হয়েছে গ্রিকরা মোটামুটি হেল্পফুল। তো আমাদের আবার মেইন বিল্ডিং থেকে আমাদের ইন্টারন্যাশনাল বিল্ডিংয়ে যেতে হবে। তো ইন্টারন্যাশনাল বিল্ডিংয়ে যাওয়ার জন্য আমাদের কিছুক্ষণ হাঁটতে হবে আবার ওইখান থেকে। হাঁটার পরে ওই বিল্ডিংয়ের নিচতলায় আমাদের ক্লাস শুরু হবে।
আমাদের এইটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিল্ডিং, যেখানে গ্রিক না, মানে সাইপ্রিয়ট না, সাইপ্রিয়ট ছাড়া হচ্ছে অন্য অন্য দেশের মানুষজন এখানে ক্লাস করে, যেখানে বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান। তো আমরা প্রথমেই কিছু ইন্ডিয়ান ভাইদের দেখতে পাই। তো প্রথমে আমরা ক্লাসে প্রবেশ করি, যে এখানে আমরা রিসেপশন জিজ্ঞেস করি যে কত নম্বর রুমে আমাদের ক্লাস হবে, আমাদের বলে দেয়। তো আমাদের ক্লাস শুরু হয়ে যায়। আজকে আমাদের যে প্রফেসর ছিল উনি ক্লাস নিতে পারেনি, উনি অসুস্থ, একজন রিপ্লেসমেন্টে একজন ম্যাডাম আসছে। উনি ক্লাস নিতে কতক্ষণ, প্রথম প্রথম বিরক্ত লাগছিল, 1 ঘন্টা, আর মানে 2 ঘন্টা 3 ঘন্টা ক্লাস, তো 3 ঘন্টা, প্রথম 1 ঘন্টা ভালো লাগে, মানে প্রথম ভালো লাগছে, পরে যে একটু বোর হয়ে গেছিল। পরে যে শেষের দিকে মানে উনি মেবি একটু আগে ছেড়ে দিতে আমাদের, কারণ এত প্রথম প্রথম বুঝতে পারছে যে আমরা 3 ঘন্টা ক্লাস করতে অভ্যস্ত না, দ্যাটস ওয়াই উনি আমাদের আগে ছেড়ে দিছে। পরে আমরা সেকেন্ড ক্লাসের জন্য আবার চলে যাই হচ্ছে মেইন বিল্ডিং এর দোতলায়। এরপরে আমরা আমরা প্রথম দিনই ক্লাস একটা বাং মারছি, ক্লাস আমরা প্রথম 2টা ক্লাস করে চলে আসছি বাসায়, থার্ড ক্লাস করিনি। আল্লাহ জানে কি হয়, সমস্যা আমার আজকে প্রথম ক্লাসের অভিজ্ঞতা। তো অবশেষে আমরা ছবি টবি তুলে বাসায় চলে আসি, এবং বাসায় এসে আমাদের যে প্রতিদিনের কাজ রান্নাবান্না শুরু করি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং যার যার পরিবারের যত্ন নেবেন। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি কিছু করতে পারি।